আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বিকালবেলা নিচে নামছি, তো এখন একটু গাছ থেকে পেয়ারা পেড়ে খাবো। তো এই তো মিষ্টির প্যাকেট ফেলে দিচ্ছি, তো দেখুন এতে কিছু ছোটো ছোটো টুকরা ছিল মিষ্টির। আর যেহেতু মিষ্টির রস প্যাকেটের গায়ে লেগে থাকে, তো কুকুর কিন্তু এই যে খাচ্ছে। তো এখন আছে পেয়ারা পাড়তে যাব। তো গাছে কিন্তু অনেক পেয়ারা হয়েছিল। তো আসলে পেয়ারাগুলো বতি হওয়ার পরে পেকে গেলেই মানে আর কি খাওয়া যায় না, একটু বতিটা বেশি হয়ে গেলে সব পোকা হয়ে যায়। তো কয়েকটা পেয়ারা দেখলাম যে মোটামুটি একটু খাওয়ার মতো হয়েছে। এই যদি আবার বেশি এ, মানে পাকা বতি করতে যায় তাহলে কিন্তু পোকা হয়ে যাবে। তো এখন খুব পেয়ারা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম তো গাছ থেকে দু পাঁচটা পেড়ে খাই। তা আসলে একা একা মানে পেয়ারা পাড়া বা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। দেখা হলো হাতের থেকে ফোনটা পড়ে গেলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে। তো আমার সাথে আশি আছে, তো আমি এখন হচ্ছে পেয়ারা পারবো, দেখি আশিকে দিয়ে কতটুকু হেল্প নেওয়া যায়। তো এই যে দেখছেন এই যে পেয়ারা, তো প্রত্যেক দিন গাছের তলায় যে পেকে পেকে পড়ে, কারণ পাকাগুলো তো কেউ খেতে পারে না, ওর ভিতরে পোকা ভরা। আর এমন পোকা, সাদা সাদা যে নরম পোকা, তা আসলে দেখলেই ঘৃণা করে আর কি। কেউ খায় না, সবই নষ্ট হয়ে যায়। তো ভাবছি এবার থেকে মানে অতিরিক্ত বতি হওয়া যাবে না, মানে একটু বতি হওয়ার আগ পর্যন্ত যতটুকু হয় ততটুকু হলেই খেয়ে ফেলবো। তা না হলে আসলে উপযুক্ত করে খেতে গেলে আসলে মোটেই খাওয়া হয় না। তো যতটুকু খাওয়া যায় আর কি। আবার মেলা ফুলুতা পারলে কিন্তু সেটাও খাওয়া যায় না, অতিরিক্ত কোয়াশ। তো এখন আছে আমি আশির কাছে ফোন দিলাম, দিয়ে আমি একটু বললাম যে আশি তুমি আমাকে একটু ভিডিও করে দাও, আর আমি পারি দেখি কয়টা পারা যায়। তো আশি কিন্তু ভিডিও করছে আর আমি পারতেছি। তো বুঝলাম না একটা জিনিস, এই গাছে কিন্তু আগে কোনো দিন এরকম এরকম পোকা হয়নি। মানে আরও দুইটা পেয়ারা গাছ আমার ছিল, সেই গাছে পোকা পোকা হতো, মানে একটু বতি হলেই গাছে পোকা হয়ে হয়ে পেয়ারার ভিতরে পড়ে যেত। তা সেই গাছ দুইটা কিন্তু আমি অলরেডি কেটে ফেলছি। অনেক বড় গাছ ছিল এবং অনেক বড় বড় পেয়ারা হতো। তো এই পেয়ারা গাছটা কিন্তু ভালো ছিল, আর এই কারণে কিন্তু পেয়ারা গাছটা রাখা হয়েছে। যদিও পেয়ারা গাছের ডাল কিন্তু অর্ধেকটাই রাস্তার পাশে চলে গেছে, তো ও সাইডের পেয়ারাগুলো কিন্তু বেশিরভাগ আমাদের ভাগ্যে হয় না আর কি। রাস্তাতে রাস্তাতে যাতায়াতের যে ছেলেপেলেরা আছে ওরা কিন্তু পেড়ে খায়। তা দেখা গেলো কি ওরা আবার মানে খাওয়ার চেয়ে নষ্টই বেশি করে। জাতি আসটি সবাই লাভ দিয়ে ফুলু পেয়ারা হোক বা বতি হোক যেটা হোক পারবে, তো ফুলগুলো তো খেতেই পারে না, পেড়ে শুধু শুধু নষ্ট করে। তো কিছু তো বলাই যায় না, রাস্তার পরে ডাল চলে গেছে। আর এপাশে যা আছে তা তো পোকার জ্বালা এবার আর খাওয়া হচ্ছে না। তারপরে চিন্তা ভাবনা করছে যে আজকে পেড়ে খাবই। তাই দেখা যাক কত দূর পারা যায়, কত দূর পর্যন্ত পেয়ারা পাড়তে পারি, মানে কী পরিমাণ পারা যায় আর আমাদের ভাগ্যে কতটুকু আছে। তো এই যে পাকাই যে পড়ছে, এ পাকাটা কিন্তু খাওয়াই যাবে না, ও টোটালি কেউ হাতেই ধরবে না, কারণ জানে যে ওর ভিতরে পোকা। তা একটু কম বতি দেখে দেখে পারবো। আর এমনি ফুলা পেয়ারা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, তো ওগুলো তো আসলে খাওয়া যায় না। এই যে দেখছেন এই যে খাচ্ছি, এই যে এই ধরনের পেয়ারাগুলো পোকা হয় না। আর এত সুন্দর মিষ্টি এই পেয়ারাগুলো, তো বেশি বড় করতে গেলে বতি হতে গেলেই কিন্তু আর পেয়ারা এবছর আর ভাগ্যে হচ্ছে না। তাই এই কারণে ছোটো থাকতে একটু বতি হলে এই তো পেড়ে খাচ্ছি আমরা। তো এখন আছে আমি খাচ্ছি, ভিডিও করতেছি, আর আসি আর জান্নাতি হচ্ছে ঘুরতেছে। এর মধ্যে মানে আমি পাড়া অবস্থা জান্নাতির মা আসলো। তা আমি বললাম যে তুমি পাড়ো আর আমি ভিডিও করি। তো এই তো জান্নাতির মা পেয়ারা পাড়তেছে, জান্নাতি ঘুরতেছে আর আমি ভিডিও করতেছি। আর এর অবস্থা কিন্তু আমাদের খাওয়াও হচ্ছে। তো যেহেতু পেয়ারা কিন্তু একদম পরিষ্কার, বৃষ্টিতে ধুয়ে গেছে, আর পাশে কিন্তু আসিয়াদের এই যে বারান্দায় ওখানে কিন্তু বৃষ্টির পানি আছে, মানে গামলার ভিতরে ধরা। তা ওর থেকে একটু ধুয়ে নিয়ে আবার খাচ্ছি।
যেহেতু পরিষ্কার, তারপরে যেহেতু নিচে পড়েছে তাই একটু ধুয়ে নিলেই ভালো হয়। আর রাশিদ দেখুন কী করছে, কছে আম্মু আমি কিন্তু একটু জামা দিয়ে মুছে নিলাম, এতে কিন্তু কোনো ময়লা নেই। তারপরে যে জামা দিয়ে মুছে খাচ্ছে, বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তাই তো এই ধরনের পেয়ারাগুলো এই যে আশির হাতেও দেখেন খুব বেশি বতি না কিন্তু, আর পাকাও না আবার ফুলও না। এই ধরনের পেয়ারাগুলো মানে খাওয়া যাচ্ছে আর কি। তো এবার থেকে ভাবছি যে এরকম হলেই আমরা পেড়ে খেয়ে ফেলবো, আর বেশি বতি করতে গেলেই আমাদের ভাগ্যে হবে না আর কি। তারপরে দেখা গেলো ছেলেপেলে যখন মন চায় ওরা পেড়ে খায়, তো ওরা তো বোঝে না, দেখা গেলো ফুলুতা পাড়ে আবার পাকাতা পেড়ে খালি খালি নষ্ট করে। তো আজকে আমি আর জান্নাতির মা ভাবলাম যে আমরা দুজন মিলে পেয়ারাগুলো কিছুটা পেড়ে ফেলি, যতটা খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলা। এখন রাস্তায় চলে আসলাম, রাস্তার যে উপরের ডালের যে পেয়ারাগুলো, এগুলো তো আর ছেলেপেলেরা মানে হাত দিয়ে পারতে পারে না। এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি কত বড় বড় পেয়ারা যে পেকে গেছে, তো এগুলা কিন্তু টোটালি খাওয়া যাবে না, এর ভিতরে পোকা ভরা। এই যে দেখুন পেকে রয়েছে গাছে। তো দেখা গেল কি পেয়ারা না পারলেও এরকম রাস্তা দিয়ে যাতায়াতের সময় যে মানে ছেলেপেলেরা আছে করে কি একটু লাফ দিয়ে উঠে ডালটা ধরে দুইটা পাতা ছিঁড়বে, মানে এই আর কি কাজ। কিছু কিছু ছেলেপেলে আছে তাদের খেয়ে দিয়ে কাজ কাম নাই, জাতি আসতি ওই করে, মানে সোজাভাবে ভালোভাবে হাঁটতে ওদের মন চায় না। ওদের একটু গাছ দেখলেই লাফ দিয়ে উঠে ডালটা ধরে একটু ডালটা টেনে ভেঙে দেওয়া বা একটু পাতা ছেঁড়া এগুলো ওরা করবেই, আর ওদের বলেও তো কোনো লাভ নেই। তো আমার হাজব্যান্ড কিন্তু রাগ করে, বলে কি রাস্তার সাইডে মানে পাঁচিলের পাশেই কোনো সময় ফলের গাছ লাগাবো না, কারণ ফলের গাছ লাগালে এগুলো হবে। তা আমার কথা যে ছেলেপেলেরা কিন্তু খাওয়ার উপযুক্ত হলে খেলে তো কোনো সমস্যা না। তারপরে দেখা গেলো কি লাফ দিয়ে উঠে ডালগুলো ধরে টান দিয়ে ভেঙে ফেলে। এখানে আছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু করার কিছু না। তাই তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।